আজ রাত থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কড়া নিয়ম জারি করলো মোদী সরকার। কারা আর ভারতে থাকতে পারবেন না ও কারা ভারতে প্রবেশ করতে পারবেন না, ইতিমধ্যেই এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন করা হচ্ছে ভারতের অভিবাসন আইন। এবার থেকে বিদেশিদের ভারতে প্রবেশ বা অবস্থানের ক্ষেত্রে একাধিক নতুন নিয়ম জারি করা হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা এক ফরমান অনুযায়ী যারা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, গুপ্তচর, ধর্ষণ, খুন, শিশু পাচার বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত তাদের ভারতে প্রবেশ বা থাকার অনুমতি বাতিল করা হবে। তো বুঝতেই পারলেন, যারা অনেকদিন ধরে ভারতবর্ষে থাকেন এবং তারা যদি কেন্দ্রীয় সরকারের এই যে এখানে বলেছে গুপ্তচর থেকে শুরু করে ধর্ষণ, খুন, এখানে নিষিদ্ধ সংগঠনের যুক্ত থেকে শুরু করে আপনারা যদি এই ধরনের কোনো কার্যকলাপ করেন তাহলে কিন্তু আপনারা আর ভারতে থাকতে পারবেন না। ধরা পড়লেই আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার। 2025 সালের নতুন অভিবাসন ও বিদেশি আইন অনুযায়ী সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ ডিটেনশন ক্যাম্প বা আটকে রাখার কেন্দ্র তৈরি করা হবে। এই কেন্দ্রগুলিতে সেই সব বিদেশিদের রাখা হবে যাদের বহিষ্কার করার প্রক্রিয়া চলছে। তো বুঝতেই পারলেন, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নাগরিকত্ব বিল নিয়েও কিন্তু ঘোষণা করা হয়েছে। যদি আপনারা নাগরিকত্ব প্রমাণ করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। প্রত্যেকটি রাজ্যকে ডিটেনশন ক্যাম্প তৈরি করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশনায় আরও বলা হয়েছে যে কোনো ধরনের ভিসা বা ওসিআই কার্ডের জন্য আবেদনকারী বিদেশিকে বায়োমেট্রিক তথ্য দিতে হবে। পাশাপাশি যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করবে তাদেরও এই ডিটেনশন সেন্টারে রাখা হবে। দেশের সীমান্তরক্ষী বাহিনী বা কোস্ট গার্ড সীমান্তে ধরা পড়া অবৈধ অনুপ্রবেশকারীদের দেখুন পরিষ্কার বলেছে বায়োমেট্রিক তথ্য এবং অন্যান্য বিবরণ সংগ্রহ করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে। পাশাপাশি কোন কোন অপরাধে ভারতে প্রবেশ নিষেধাজ্ঞা, দেখুন এখানে কী বলেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের আদেশ অনুযায়ী স্বরাষ্ট্র বিরোধী কার্যকলাপ, গুপ্তচর যেটা আপনাদেরকে বললাম, ধর্ষণ, খুন, এখানে বলেছে মানবতা বিরোধী অপরাধ, সন্ত্রাসী বা নাশকতামূলক কাজে যুক্ত থাকা, মাদক পাচার, মানব পাচার, জাল নথিপত্র বা মুদ্রা কারবার, সাইবার অপরাধ এবং দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এই সব ধরনের অপরাধে যুক্ত বা দোষী সাব্যস্ত হলে কোনো বিদেশি ভারতে প্রবেশ বা থাকার অনুমতি কিন্তু পাবে না। এছাড়াও নতুন নিয়মে আরও কিছু কঠোরতা আনা হচ্ছে, যেমন কোনো বিদেশি পরিষ্কার দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বা জল সরবরাহকারী বা পেট্রোলিয়াম শিল্পে বেসরকারি চাকরি নিতে চাইলে সিভিল কর্তৃপক্ষ অনুমতি লাগবে। এছাড়াও চলচ্চিত্র বা অন্যান্য বিনোদনমূলক বিষয় তৈরি করার ক্ষেত্রেও সরকারের লিখিত অনুমতি বাধ্যতামূলক কিন্তু করা হয়েছে। পর্বতারোহণের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের লিখিত অনুমতি ছাড়া কোনো বিদেশি দল ভারতের কোনো পর্বত শৃঙ্গে আরোহণ করতে পারবে না। অনুমতি নেওয়ার জন্য রুটের বিবরণ, যোগাযোগ রক্ষার জন্য একজন অফিসার এবং ওয়্যারলেস যোগাযোগের যন্ত্র ব্যবহারের অনুমতি নিতে হবে। পাশাপাশি দেখুন এখানে আরও বলেছে আফগানিস্তান, চীন বা পাকিস্তানের কোনো নাগরিক সুরক্ষিত বা সীমাবদ্ধ এলাকায় প্রবেশ করতে পারবে না। ভারতের কিছু সীমাবদ্ধ এলাকার মধ্যে যেমন অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, লাদাখ, হিমাচল প্রদেশ, রাজস্থানের কিছু অংশ অন্তর্ভুক্ত রয়েছে। ইমিগ্রেশন ব্যুরো নিয়মিতভাবে নিষিদ্ধ বিদেশিদের তালিকা হালনাগাদ করবে। এই আইনে দেশ থেকে বেরোনোর ক্ষেত্রেও কড়াকড়ি আনা হয়েছে। কোনো বিদেশি যদি কোনো আদালত কর্তৃক তলব হন, জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক কোনো রোগে আক্রান্ত হন বা যার বহির্নিগম অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কে ক্ষতিগ্রস্ত করতে পারে তাকে দেশ ছাড়ার অনুমতি নাও দেওয়া হতে পারে।
তো বন্ধুরা বুঝতেই পারলেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়ম জারি করা হয়েছে, অর্থাৎ কারা কারা আমাদের ভারতবর্ষে থাকতে পারবেন এবং কি কি দোষ করলে আপনারা ভারতবর্ষে থাকতে পারবেন না এবং ভারতবর্ষে আপনারা আসতেও পারবেন না, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।